প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেধা কোচিং অনলাইন ক্লাস পড়াশোনার নতুন ঠিকানায় তোমাদের সুস্বাগত। আমি পারভেজ স্যার। আজকে আলোচনা করব আমরা দশম শ্রেণীর পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ কবিতা মধু কবির লেখা অভিষেক কবিতাটি নিয়ে। প্রথমে কবিতাটির কবি সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। আমাদের পাঠ্য কবিতাটির কবি হলেন বাংলা সাহিত্যের সাহিত্যিক মহাকাব্যের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত। কবি 1824 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবেই কলকাতায় এসে হিন্দু কলেজে ভর্তি হন। চার ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন: গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, ইংরেজি, এছাড়া বাংলা ভাষা তো আছেই। জীবনের প্রথমে তিনি ইংরেজি ভাষায় 2টি গ্রন্থ রচনা করেছেন। তারপরেই ফিরে এসেছেন আমাদের বাংলা মায়ের কোলে। মাতৃভাষায় একের পর এক উপহার দিয়েছেন। কাব্য, নাটক, তার লেখনী শক্তিতে বাংলা সাহিত্যকে দীপ্তিত করেছে। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল মেঘনাদ বধ মহাকাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। রচনা করেছেন তিলোত্তমা সম্ভব কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। এছাড়া বাংলা নাট্য সাহিত্য তার কীর্তি বিরল। তিনি রচনা করেছেন রত্নাবলী নাটক, রচনা করলেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারীর মতো উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নাটক উপহার দিয়েছেন বাংলা সাহিত্যকে। তার লেখায়, তার তুলির আঁচড়ে বাংলা সাহিত্য পেয়েছে প্রহসন। একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী নাটকে তার প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হয়। 1873 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে, এই বঙ্গভূমি ছেড়ে, এই বিশ্ব ভুবন ছেড়ে তিনি পাড়ি দেন অচেনার দেশে। কবিতাটির উৎস আলোচ্য অভিষেক কবিতাটি মধুকবির লেখা মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি 9টি সর্গ বা 9টি অধ্যায়ে বিভক্ত। প্রত্যেকটি সর্গের আলাদা আলাদা নাম ছিল। আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ অভিষেক নামাঙ্কিত সর্গ থেকে আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটির পূর্বসূত্র। কবিতাটি বোঝার আগে প্রাসঙ্গিক কিছু তথ্য আমাদের জেনে নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। আমাদের এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থটি যে ঘটনাকে কেন্দ্র করে রচিত, সেটি হল রামায়ণের কাহিনী। রামায়ণের লঙ্কাকাণ্ডের 3 দিন ও 2 রাত্রির ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতাটির পূর্বসূত্র। আমরা রামায়ণ বলতেই ছোটবেলা থেকেই জানি রাম রাবণের যুদ্ধ। বিভিন্ন রকম সিরিয়াল, বাবা মার, পূর্বপুরুষদের কাছে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি রামায়ণ বলতেই বোঝায় রাম এবং রাবণের যুদ্ধের কাহিনী। রাবণ রাজার 2 পুত্র। লঙ্কার রাজা ছিল রাবণ। এই রাবণ রাজার 2 পুত্র। প্রচন্ড শক্তিধর তার 2 ছেলে। প্রথম ছেলের নাম, জ্যেষ্ঠ পুত্রের নাম ইন্দ্রজিৎ। তার ইন্দ্রজিৎ নামের পিছনেও কারণ রয়েছে। যিনি ইন্দ্রকে জয়লাভ করেছিলেন, তার জন্যই তার নাম হয় ইন্দ্রজিৎ। তার আর এক নাম রয়েছে
নামটি হলো মেঘনাদ। জন্মের সময় মেঘের মতো নাকি গর্জন করেছিলেন বলেই তার আর এক নাম মেঘনাদ। তাদের এই মেঘনাদ বা ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহু, প্রচণ্ড শক্তিধর বীরবাহু। এই দুই পুত্র ইন্দ্রজিৎ এবং বীরবাহু রাবণ রাজার দুই সন্তান। রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে। ইন্দ্রজিৎ যুদ্ধে এগিয়ে গেছেন রাবণের সঙ্গে। দুইবার যুদ্ধ করলেন। দুইবারই রামচন্দ্রকে পরাস্ত করেন। দ্বিতীয়বার যুদ্ধে রামচন্দ্রের সঙ্গে একের পর এক তীরের আঘাতে বিধ্বস্ত করেন রামচন্দ্রকে। রামচন্দ্রের সারা শরীরকে একের পর এক বর্ষার মতো তীর নিক্ষেপ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করেন। ইন্দ্রজিৎ মনে করেন রামচন্দ্র বুঝি ভূপতিত হয়েছে, মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এই মহা আনন্দে তিনি ফিরে আসেন লঙ্কায় এবং লঙ্কায় এসে তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা সুন্দরীকে নিয়ে মহা আনন্দে চলে যান প্রমোদ উদ্যানে আনন্দ করতে, ফুর্তি করতে। কিন্তু কোন মায়ার বলে, কোন জাদুর বলে নাকি রামচন্দ্র আবার জীবিত হন এবং জীবিত হয়ে ইন্দ্রজিতের নিজে উপস্থিত না থাকার কারণে লঙ্কায় তার ছোট ভাই বীরবাহু যান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে এবং এইবার কিন্তু রামচন্দ্র বীরবাহুকে পরাস্ত করে এবং হত্যা করে। এই হত্যার কাহিনী ভক্রদূত এসে খবর দেন রাবণ রাজাকে। রাবণ রাজা শুনে মর্মাহত হন, তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্ত ঘটনা শুনে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই যুদ্ধ সাজে সজ্জিত হন। তার যুদ্ধের সাজে সজ্জিত হওয়া দেখে সমস্ত লঙ্কাপুরী উত্তাল পরিবেশ সৃষ্টি হয়। সমস্ত সৈন্য সামন্ত চিৎকার করতে থাকেন, হুঙ্কার করতে থাকেন। অশ্বের ক্ষিপ্র গতি শোনা যায় এবং হাতিগুলো চিৎকার করতে থাকেন। অর্থাৎ এক যুদ্ধের দামামা বাজতে শুরু করে। এরপরের ঘটনা রয়েছে সমুদ্রতলে তখন বারুণী দেবী চুল বাঁধছিলেন মুক্তা ফল দিয়ে সখী মুরলার সঙ্গে। এমন সময় সমুদ্রতল কম্পিত হয়। বারুণী দেবী মুরলাকে জিজ্ঞাসা করেন সমুদ্র কম্পনের কারণ কি। মুরলা তাকে জানান রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে। এই ঘটনা শোনার পরেই বারুণী দেবী মুরলাকে উপদেশ দেন, পরামর্শ দেন তার বান্ধবী লক্ষ্মী দেবীর কাছে গিয়ে সমস্ত খবরটা জেনে নেওয়ার জন্য। মুরলা দেবী তৎক্ষণাৎ লক্ষ্মী দেবীর কাছে পৌঁছান। লক্ষ্মী দেবী এবং মুরলা রক্ষকুলবালার ছদ্মবেশ ধারণ করে সমুদ্রের তল থেকে উঠে এসে লঙ্কায় পৌঁছান। লঙ্কায় গিয়েই তিনি দেখতে থাকেন অশ্বের ক্ষিপ্র গতি। সমস্ত সৈন্য সামন্তরা যুদ্ধে যাওয়ার জন্য একদম তৈরি। রাবণ রাজা যুদ্ধ সাজে সজ্জিত। হাতিগুলো গর্জন করছে, রথগুলো প্রচন্ড পরিমাণে রথ সাজানো হয়েছে যুদ্ধ সাজে। এরকম সময়ে লক্ষ্মী দেবী মুরলাকে রাবণ রাজার সমস্ত সৈন্যদের পরিচয় দিতে থাকেন। মুরলা লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করেন এর মধ্যে রাবণের বীরপুত্র ইন্দ্রজিৎ কোথায়। লক্ষ্মী দেবী জানান ইন্দ্রজিৎ এখানে নেই, তিনি প্রমোদ উদ্যানে ব্যস্ত হয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী প্রমীলার সঙ্গে। এবং এও জানান তিনি শীঘ্রই যাবেন ইন্দ্রজিতের কাছে এবং সমস্ত বার্তা, লঙ্কার অবস্থা, তার ভ্রাতা বীরবাহুর হত্যার কাহিনী, সমস্ত কিছু খবর জানিয়ে দেবেন ইন্দ্রজিৎকে। এই কথা শুনে মুরলা আবার ফিরে আসেন সমুদ্রতলে এবং লক্ষ্মী দেবী ছদ্মবেশ ধারণ করেন। ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসা দেবীর ছদ্মবেশ ধারণ করে তিনি এগিয়ে যান প্রমোদ উদ্যানে, যেখানে ইন্দ্রজিৎ প্রচন্ড পরিমাণে আনন্দে মত্ত ছিলেন তার প্রিয়তমা স্ত্রী প্রমীলার সঙ্গে।
সেখানে গিয়েই লঙ্কার অবস্থা, লঙ্কার কুশল বিনিময় করতে থাকেন ইন্দ্রজিতের কাছে। এই ছিল এর পরের ঘটনায় রয়েছে আমাদের পাঠ্য অভিষেক কবিতাটির মধ্যে। এবারে আমরা অভিষেক কবিতাটির কিছু অংশ পাঠ করে নিই। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তপ আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরা শিশুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোর তর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলে, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজে রাজি জুঝিতে আপনি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানুজে। নিসারণে সংহারিল আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিল বর্ষি প্রচন্ড সর্বৈর দলে। তবে বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, ফেলাইলা করুক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ধিক মোরে কহিলা গম্ভীর কুমার। হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। এই কি সাজে আমারে দশনাত্ম জানি ইন্দ্রজিৎ, অনুরাগ তরা করি ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে। এই ছিল কবিতাটির কিছু অংশ পাঠ। এবারে আমরা লাইন ধরে ধরে কবিতাটির আলোচনা করব। কবিতাটির আলোচনা করার পূর্বে প্রথমে কবিতার নামকরণ সম্পর্কে আসি। কবিতাটির নাম অভিষেক। অভিষেক শব্দ, অভিষেক মানেই হচ্ছে কাউকে অভিষিক্ত করা, অর্থাৎ এখানে সেনাপতি পদে অভিষিক্ত করার প্রসঙ্গে নামকরণটি এসছে অভিষেক, অর্থাৎ সেনাপতি পদে বরণ করে নেওয়া। এখানে রাবণের বীরপুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করবেন লঙ্কার রাজা রাবণ, তার জন্যই কবিতাটির নামকরণ হয়েছে অভিষেক। এবারে আমরা আলোচনার পথে এগিয়ে যাই। প্রথম লাইনে বলছেন কনক আসন ত্যাজি। কনক শব্দের অর্থ হচ্ছে সোনা, অর্থাৎ সোনার। কনক আসন ত্যাজি, সোনার আসন, ত্যাজি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ। সোনার আসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে প্রণাম করলো। কাকে প্রণাম করলো? ধাত্রীর চরণে। আমরা পূর্বসূত্রে জেনেছি লক্ষ্মী দেবী তার ধাত্রীমা প্রভাসা দেবীর ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে উপস্থিত হন, অর্থাৎ তার মাকে দেখে তিনি প্রণাম করলেন মায়ের পায়ের তলে। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা এবং বলল, কি হেতু? হেতু মানে কারণ। কি কারণে? মাতো, মাতো শব্দের অর্থ হচ্ছে মা। কি কারণে মা? গতি তব আজি, আজকে তোমার গতি হয়েছে, অর্থাৎ তোমার আজকে পা হয়েছে এ ভবনে, এই বাড়িতে, আমার এই গৃহে আজকে হঠাৎ করে তোমার পা হয়েছে, কি কারণে বলো? কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ দাস। এখানে দাস বলতে বোঝায় ইন্দ্রজিৎ নিজেকে দাস মনে করেছেন। আমরা সবাই কিন্তু মায়ের দাস, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে তার ধাত্রী মায়ের দাস হিসাবে মনে করেছেন, সেবক হিসাবে মনে করেছেন। কহ দাসে লঙ্কার কুশল, এই দাসকে, তোমার এই ইন্দ্রজিৎকে, তোমার এই দাসটাকে তুমি বলো লঙ্কার কুশল। কুশল মানে অবস্থা, লঙ্কার অবস্থা কেমন আছে এখন সেই ব্যাপারটা তুমি বলে দাও। শিরচুম্বী, এই কথা শুনেই ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসা দেবী তিনি চুম্বন করলেন। শির বলতে বোঝায় মাথা, মাথাকে চুম্বন করলেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা,
ছদ্মবেশ ধারণ করে যে, এখানে লক্ষ্মী দেবী ছদ্মবেশ ধারণ করেছিল, ছদ্মবেশ ধারণ করে সে প্রভাসা দেবীর ছদ্মবেশ ধারণ করেছিল। তার জন্য বলছে ছদ্মবেশী অম্বুরাশি। অম্বুরাশি শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের কন্যা, সমুদ্রেও অম্বুরাশি সুতা, সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা। লক্ষ্মী দেবীকে বলা হয় সমুদ্রের কন্যা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশ ধারণকারী সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবী উত্তরিলা, উত্তর করলো, হাই, দুঃখ করে বলছে হাই। পুত্র, ইন্দ্রজিৎকে বলছে পুত্র, কি আর কহিব, কি আর বলবো, কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার অবস্থা আমি তোমাকে কি বলবো, কিভাবে আমি তোমাকে বোঝাবো সোনার লঙ্কার অবস্থা বর্তমানে কেমন আছে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে বলতে বোঝায় ঘনিষ্ঠ যুদ্ধে, লাগাতার যুদ্ধে। ঘোরতর রণে হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই যার নাম বীরবাহু, তোমার অনুজ ভাই, তোমার প্রিয় ভাই ঘোরতর যুদ্ধে, লাগাতার যুদ্ধে, রামচন্দ্রের সঙ্গে লাগাতার যুদ্ধে মৃত্যুবরণ করেছে, হত হয়েছে। হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, তোমার প্রিয় ভাই বীরবাহু হত্যা হয়েছে, মৃত্যু মুখে ঢলে পড়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, আর তার শোকে সবচেয়ে যিনি শোকী, শোক পালন করছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন রাক্ষসাধিপতি, রাক্ষস যোগ অধিপতি, অর্থাৎ রাক্ষসদের রাজা। এখানে রাবণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তোমার বাবা লঙ্কার রাজা রাবণ, তিনি সব থেকে শোক পালন করছেন। সসৈন্য সাজে নাজি জুসিতে আপনি, তার জন্য তিনি নিজেই আজকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধে যাওয়ার জন্য সেজে উঠছেন। সৈন্য সামন্ত নিয়ে তিনি আজকে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, সেজে উঠেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাস করলেন মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে এই বীর ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলেন, অবাক হয়ে। কাকে জিজ্ঞাসা করলেন? ধাত্রী মা প্রভাসা দেবীকে জিজ্ঞাসা করলেন, ছদ্মবেশী লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী, কি বললা মা? ভগবতী বলতে এখানে মাকে বোঝানো হচ্ছে, তার ধাত্রী মাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রভাসা দেবীকে বোঝানো হয়েছে। কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে বধ করলো, কে কবে হত্যা করলো প্রিয়ানুজে, আমার ছোট ভাইকে, আমার ছোট ভাইকে কে কবে হত্যা করলো, কি বললা এই সব কথা? নিশারণে সংহারিণ আমি রঘুবরে। নিশারণে, নিশা মানে রাত্রি, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে, নিশারণে আমি ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারিণ আমি সংহার করেছিলাম, ধ্বংস করেছিলাম। কাকে ধ্বংস করেছিলাম? রঘুবরে, রামচন্দ্রকে তো আমি রাত্রিকালীন যুদ্ধে আমি ধ্বংস করে এসেছিলাম। তুমি এই কথা কি বলছো? খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। তাকে রামচন্দ্রকে আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম, কার মাধ্যমে? একের পর এক তীরের বর্ষণের মাধ্যমে তাকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম। বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল। এখানে রামচন্দ্র ইন্দ্রজিতের শত্রু, অর্থাৎ শত্রু দলকে আমি খণ্ড খণ্ড করে প্রচন্ড পরিমাণে তীরের বর্ষায় নিক্ষেপ করে আমি তাকে হত্যা করেছিলাম। তবে এ বার্তা বলতে বলছে খবর। তবে তুমি যে এই খবরটা দিচ্ছ, এই বার্তাটা দিচ্ছ, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা, এটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের বার্তা। জননী কোথা পাইলে তুমি? জননী তার মাকে বলছে, তুমি কোথায় পেয়েছো এই অদ্ভুত খবরটা? শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি, শীঘ্র বলতে বোঝে তাড়াতাড়ি, তাড়াতাড়ি তোমার এই দাসকে বলো। ইন্দ্রজিৎ তার মাকে বলছে, তার ধাত্রী মাকে বলছে। পরের স্তবকে বলছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। এবারে প্রত্যুত্তর দিচ্ছেন লক্ষ্মী দেবী, তার মা প্রভাসা দেবী। বলছেন রত্নাকর রত্নাত্মা। রত্নাকর বলতে বোঝায় রত্নের আকর, অর্থাৎ রত্নের খনি। রত্নোত্তমা, রত্নের মতো উত্তর, রত্নের চেয়ে উত্তম। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। লক্ষ্মী দেবী রত্নের থেকেও সুন্দর। লক্ষ্মী দেবীকে রত্নের থেকেও সুন্দর বলা হয়েছে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তর দিল, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। দুঃখ করে বলছে, হাই, কি আর বলবো পুত্র, এই যে সীতাপতি অর্থাৎ রামচন্দ্র,
সীতা পতি, পতি মানে স্বামী, অর্থাৎ সীতার স্বামী রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে মরে গিয়েও সে কি করলো, সে বেঁচে উঠেছিল, সে বেঁচে উঠল। যাও তুমি তরা করি, ইন্দ্রজিৎকে তিনি সম্বোধন করছেন। তাড়াতাড়ি, তরা মানে দ্রুত, তাড়াতাড়ি যাও তুমি তরা করি, দ্রুত তুমি এগিয়ে যাও, যাও তুমি তরা করি। রক্ষ, রক্ষ কুলমান, রক্ষ মানে বলতে বোঝায় রক্ষা করো, রক্ষ কুলমান, রাক্ষস বংশের সম্মান। অর্থাৎ তুমি তাড়াতাড়ি দ্রুত তুমি যাও এবং রাক্ষস বংশের সম্মান তুমি রক্ষা করো। এ কাল সমরে, এই খারাপ যুদ্ধে, এ কাল সমরে, এই খারাপ যুদ্ধে রক্ষ চূড়ামণি, রক্ষা করো চূড়ামণি, তুমি লঙ্কার চূড়ামণি তুমি রক্ষা করো, রাক্ষস বংশের মান সম্মান তুমি রক্ষা করো। লক্ষ্মী দেবী তার ধাত্রীমা প্রভাসা দেবী ইন্দ্রজিৎকে প্রত্যুত্তরে বললেন। পরের স্তবকে বলছে, এই কথা শুনেই ইন্দ্রজিৎ এবারে প্রচন্ড পরিমাণে রেগে গেলেন। যুদ্ধে যাওয়ার জন্য তিনি হুঙ্কার ছাড়তে শুরু করলেন। বলছে, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ। তিনি কুসুমদাম শব্দের অর্থ হচ্ছে ফুলের মালা, তিনি ফুলের মালা পরেছিলেন, সেই ফুলের মালাগুলোকে তিনি রেগে ছিঁড়ে ফেলে দিলেন। ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী, রেগে মহাবলী মেঘনাদ ফুলের মালা পর্যন্ত ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয়, আর তিনি তার হাতে যে সোনার বলয় পরেছিলেন সেই সোনার বলয় পর্যন্ত ছুঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, দূরে ছুঁড়ে ফেললেন তার সোনার বলয়। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলে তার যে কানে দুল পড়েছিল, কুণ্ডল শব্দের অর্থ হচ্ছে দুল, অর্থাৎ পায়ের তলে তার দুল পর্যন্ত পড়ে থাকলো। আভাময় শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। উপমা দিচ্ছেন, তুলনা দিচ্ছেন অশোক গাছের যে লাল লাল ফুলগুলো অশোক গাছের তলে পড়ে যেরকম সৌন্দর্য সৃষ্টি করে, তেমনি ইন্দ্রজিতের হাতে কনক বলয়, সোনার বলয় এবং তার কানের দুল পায়ের তলায় পড়ে ততটাই সৌন্দর্য মণ্ডিত করছে। ধিক মোরে, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। ধিক মোরে, কে ধিক্কার জানাচ্ছেন? ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছেন এই সমস্ত শুনে। ধিক মোরে কহিলা গম্ভীর কুমার, গম্ভীর ভাবে কুমার ইন্দ্রজিৎ বলছেন, হ্যাঁ ধিক মোরে, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল, শত্রু দল বেড়ে মানে ঘিরে ফেলেছে, শত্রু দল ঘিরে ফেলেছে স্বর্ণ লঙ্কা, অর্থাৎ স্বর্ণ লঙ্কা আজকে সোনার লঙ্কা আজকে শত্রু দল ঘিরে ফেলেছে। হেথা আমি বামাদল মাঝে, আর আজকে আর এখানে আমি বামাদল অর্থাৎ নারীদের মাঝে, আমি নারীদের মাঝে কি করছি? গোটা স্বর্ণালঙ্কা আজকে শত্রুদল ঘিরে ফেলেছে, আর আমি এখানে নারীদের মাঝে আমি কি করছি? নিজেকে তিনি ধিক্কার জানাচ্ছেন ইন্দ্রজিৎ। এই কি সাজ আমারে, নিজেকে তিনি বলছেন এটা কি সাজ আমার নারীদের মধ্যে লঙ্কার এই অসময়ে, এই কি সাজে আমার, এটা কি আমাকে সাজায়? দশ ননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশ ননাত্মজ সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই দশানন যোগ আত্মজ। দশানন বলতে বোঝায় আমরা রাবণকে বুঝি, আর আত্মজ মানে পুত্র, অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ। বলছেন দশ ননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয়লাভ করেছি, ইন্দ্র দেবতাকে আমি হারিয়েছি যুদ্ধে। আনো রথ তরা করি, তাড়াতাড়ি বলছেন, তাড়াতাড়ি, তরা শব্দের অর্থ তাড়াতাড়ি, দ্রুত, দ্রুত রথ নিয়ে আসো। যুদ্ধে যাওয়ার জন্য তিনি কামনা করছেন, দ্রুত তাড়াতাড়ি আমার কাছে রথ নিয়ে আসো। আনো রথ তরা করি, ঘুচাবো ও অপবাদ, আমি সমস্ত অপবাদ যে কলঙ্ক এই লঙ্কার বুকে আজকে লেগে আছে, সমস্ত কলঙ্ক আমি আজকে ঘুচাবো, অর্থাৎ মুছে দেব। কিভাবে মুছে দেব? বলছে বোধি রিপুকুলে, আমি বধ করব। কাকে বধ করব? রিপুকুল মানে শত্রুকে, শত্রুর বংশকে আজকে বধ করে আমার এই লঙ্কার বুকে, স্বর্ণ লঙ্কার বুকে যে কলঙ্ক রেখা লেগে আছে, সেই সমস্ত কলঙ্ক রেখা আজকে আমি মুছে দেব। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী অংশ অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমার এই মেধা কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন বাজিয়ে আমাদের সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।